रानीगंज सैनको गोल्ड एंड डायमंड परिसर में बच्चों की प्रतिभा को आगे बढ़ाने के लिए चित्रकंड प्रतियोगिता किया गया। यहां पर रानीगंज और आसपास के क्षेत्र के कुल 75 बच्चों ने हिस्सा लिया। इस मौके पर रानीगंज सैनको गोल्ड की कर्णधार सुदीप रॉय, प्रोफेसर नेपानकर हाजरा, टीडीबी कॉलेज के प्रोफेसर डॉक्टर वॉशोभी हाजरा समेत मौजूद थे। इस दौरान सुदीप रॉय ने बताया कि कंपनी की तरफ से विशेष दिनों पर इस तरह के आयोजन किए जाते हैं। 26 जनवरी के अवसर पर इस चित्रकंड प्रतियोगिता का आयोजन किया गया, जिसमें कुल 75 बच्चों ने हिस्सा लिया। उन्होंने कहा कि इन बच्चों को 2 विभागों में विभाजित कर रेस प्रतियोगिता का आयोजन किया गया। हर विभाग से प्रथम 3 बच्चों को पुरस्कृत किया गया। उन्होंने बताया कि उनकी कंपनी हमेशा इस तरह के विशेष दिनों पर सामाजिक कार्यक्रमों का आयोजन करती है, क्योंकि उनका मानना है कि उनकी कंपनी सिर्फ कंपनी नहीं है, एक परिवार है और इस परिवार से जुड़े सभी सदस्यों को इन विशेष दिनों पर सम्मिलित होकर आनंद उठाना चाहिए, जिससे कि बच्चों के अंदर छुपी प्रतिभा विकसित हो सके। वहीं रानीगंज टीडीबी कॉलेज की प्रोफेसर डॉक्टर वॉशोभी हाजरा ने बताया कि इस तरह का एक अनोखा कार्यक्रम आयोजित किया गया, जिसमें बच्चों ने अपने चित्रकार प्रतिभा का परिचय दिया। उन्होंने कहा कि इस तरह की प्रतियोगिताओं का आयोजन करना बेहद जरूरी है, ताकि बच्चों के अंदर छिपी प्रतिभा विकसित हो सके। उन्होंने कहा कि हर बच्चे के अंदर कोई ना कोई प्रतिभा रहती है। बच्चों के अभिभावक और शिक्षकों को चाहिए कि वह इन बच्चों के छिपी प्रतिभा को सामने लाए और उन्हें उत्साहित करे। प्रोफेसर हाजरा ने खुद बच्चों को पुरस्कृत किया। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আমরা এটা এখানে যে আমাদের শোরুম রয়েছে রানীগঞ্জে, এই শোরুমের বয়স 18 বছর অতিক্রান্ত হয়ে 19 বছর চলছে। তো এই যে 19 বছর ধরে আমরা যেটা বলি যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস পরিবার, রানীগঞ্জে আমাদের একটা কিন্তু বৃহৎ পরিবার কাস্টমারদের নিয়ে গড়ে উঠেছে। তো এই যে পরিবার আমাদের যেটা গড়ে উঠেছে এখন, সেই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, মানে আমাদের পরিবারের যে সমস্ত ছোটো ছোটো বাচ্চা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস পরিবারের, তাদেরকে নিয়ে আমরা একটা সকাল থেকে চেষ্টায় ছিলাম তাদেরকে নিয়ে একটু আনন্দ করব। তাদের একটা বসে আঁকো প্রতিযোগিতা 2 গ্রুপে ভাগ করে আমরা করেছি এবং তারা বাচ্চাগুলি সকাল থেকে এসেছিল। সব মিলিয়ে প্রায় 75 জন মতো এরকম ধরনের ওরা অ্যাটেন্ড করেছিল 2টো গ্রুপে। এবং সেই বসে আঁকো প্রতিযোগিতার যে ফলাফল যা হয়েছে তাতে 3 জন করে প্রত্যেকটা গ্রুপ থেকে তাদের পুরস্কৃত হয়েছে। গার্জেনরা এসেছিলেন, তারাও এখানে এসে খুব আমাদের সঙ্গে মজা করলেন। সারাটা দিন আমরা প্রজাতন্ত্র দিবসের দিনটা খুব সুন্দর আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা কাটালাম। যেমন আজকে চিত্রাঙ্কন পরীক্ষা হয়েছে, আগে কোনো কর্মসূচি করা হয়েছে, কোনো সাংস্কৃতিক কার্যক্রমে কিছু? হ্যাঁ, এরকম ধরনের তো আমাদের হয়েই থাকে। যে মাদার্স ডেতে আমরা এরকম ধরনের পালন করি, শিক্ষক দিবস পালন করা হয়, মানে যেগুলো আমাদের বাংলার ঐতিহ্য যেগুলো, সেগুলোকে তুলে ধরার জন্য যে সমস্ত জিনিসগুলো করা হয় সেটা আমরা করি। আর আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যে মূল যেটা ব্যাপার, সেটা আমরা মনে করি যে আমাদের গ্রাহকরাই আমাদের কাছে ঈশ্বর। তো সেই ব্যাপারটাকে তুলে ধরার জন্য, মানে আমাদের যারা কাস্টমার রয়েছেন তাদের ব্যাপারটা সবসময় তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে শ্রদ্ধা জানানো, এটা আমরা মনে করি। আমাদের পরিবারের যারা রয়েছেন, আমাদের কর্মীরা যারা রয়েছেন, আমরা মনে করি তাদেরকে সেই সম্মানটা সবসময় দিয়ে উঠতে পারলে ভবিষ্যতে আমরা ঠিকভাবে এগাবো। এবং এটা পরীক্ষিত যে আমরা এটা করে আসছি বলেই আমরা আজকে 18টা বছর অতিক্রম করে 19 বছরে আসতে পেরেছি, শুধুমাত্র তাদের সহযোগিতায়। আমরা পরিচয়, আমি সুদীপ রায়, রানীগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের। আমরা এখান থেকেই রানীগঞ্জের সেনকো গোল্ডের পরিচালনায় আমাদের রানীগঞ্জের মতন জায়গায়, একটা কয়লা খনির জায়গায় এরকম একটা অনুষ্ঠান বাচ্চাদের বিশেষ করে নিয়ে যে একটা বসে আঁকো প্রতিযোগিতার যে এখানে আয়োজন করা হয়েছে, এতে সত্যি খুব আমরা আনন্দিত। এবং অনেক ছেলে মেয়েকে দেখেছি এখানে এসেছে এবং তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ থাকে, হ্যাঁ, সেই সব গুণকে তারা যদি মা বাবার থেকেও থাকতেই হবে, ছেলেদের মধ্যে যেমন অনেকের নিজস্ব সত্তা থাকে, নিজেই সেটা ওরা যত্নবান হয়ে বা পরিচর্যা করে নিজেরাই সেই সমস্ত দিকে মানে কী বলবো উদ্ভাসিত হয়। এবার এদের পেছনে যদি এদের অভিভাবকেরা, মা বাবারা যদি একটু সচেতন হয়, যারা অর্থপূর্ণ মানুষ বা মধ্যবিত্ত মানুষ তারা নিশ্চয়ই সচেতন, যারা দরিদ্র মানুষ তারাও যদি একটু সচেতন হন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার ছেলেমেয়েরাও একদিন কিন্তু দিনে প্রতিষ্ঠিত হয়। সবাই যে পড়াশোনার দিকেই আলোকিত হয় তা নয়, কেউ অঙ্কনে হয়, কেউ সঙ্গীতে হয়, কেউ নৃত্যশিল্পী হয়, কেউ লেখক হয়, কেউ লেখিকা হয়, বিভিন্ন ধরনের হয়। এগুলো তাদের মধ্যে কিছু না কিছু, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রতিভা থাকেই।
এবার সেটাকে ঘষে মেজে দাঁড় করাবার জন্য কিন্তু যাদের দায়িত্ব তারা হচ্ছে আমাদের অভিভাবিকরা, অর্থাৎ মা বাবা। অবদান থাকতেই হবে। মা বাবা যদি সেই দিকটা খেয়াল রাখে যে আমার ছেলের মধ্যে এই গুণটা আছে, আমি এই গুণটাকেই, নিজেদের দিকটা না দেখবেনই, নিশ্চয়ই দেবেন। তবুও আমি বলবো, আমি একজন শিক্ষিকা, আমি একজন কলেজে পড়াই, আমি একজন শিক্ষিকা, সেই হিসাব মতনই আমি বলছি, মা বাবা যদি একটু সচেতন হয়, যত কষ্টই হোক সচেতন যদি হন এইদিকে, তাহলে আপনার ছেলেমেয়েরা নিশ্চয়ই সেদিকে আলোকিত হবে। আর কি বলবো, আমি এই বলেই আজকে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ডক্টর বাসবী বড়ুয়া হাজরা। আমি উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা, রানীগঞ্জ ডিডিবি কলেজ।